স্কুল থেকে আমরা জাস্ট বেরোলাম। এখন অলমোস্ট ওই কটা বাজে, 8টা 18 মতন বাজে। এখন বাড়ি যাবো আগে, ফার্স্ট এগুলো রেখে দেন তারপরে যাব হচ্ছে বাজার করতে। চলো তবে ইন্ট্রোটা সেরে ফেলি। হ্যালো 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 ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে না ক্লিপটা আনতে ভুলে গেছি, তাই চুলটা এরম এলোকেশির মতো নেই, 2-4টে চুলকে এরম হাওয়ায় উড়িয়ে উড়িয়ে নিয়ে বাড়ি যেতে হচ্ছে। একটু গরম আছে আজকে, রোদটা ভালো পড়েছে। বাজারে ঢুকছি, আজকে প্রচুর লাইন, আজকে শনিবার তো তাই সকালে পুজো দিচ্ছে মায়ের মন্দিরে। আজকে লাইনটা দেখো কত। কি আছে আজকে, সমস্যাটা মুসটা আছে নাকি? হবে না তো সেটা নিয়ে কি করে যাচ্ছে। আর এরকম করে ধরলে হবে না, মুখে চেপে ধর। কেন মুখ চেপে ধরো? দেখ 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 কি করছে, ওই দেখ ওইটা দিও। দেখ দেখ ওটা দেখা, তুই দেখ অনেক বড় হয়ে যাবে তাই না? তাহলে এত বড়, 120 গ্রামের ওটা, এটা আরো বড়। এটা 2 পিস করবো? তুই জানিস এত বড় কেউ খেতে পারবে নাকি? 2 পিস করে দেবো। তাহলে আরেক পিস নিয়ে ব্যাস হয়ে যাবে। আমরা ভাষাটা মরে গেছে না, এই যে এটা কর্নারটা না, ওই দেখ। এটা তেলাপিয়া। মাছগুলো দেখ কাটা হয়ে গেছে, তারপরে ওই দেখ, ওই দেখ ওইটা দেখ, ওই দেখ। 150 টাকা হচ্ছে এটা হ্যাঁ দেখ, 150 টাকা। আজ তারিখ আজ তো ছাড়িয়েছে, তারপরেও খাবি। দাঁড়া, আজকে রুটির জন্য রয়েছে ব্রেকফাস্টে। আজকে সকাল সকাল এটি এসেই ব্রেকফাস্টটা বানিয়েছি। ওর জন্য রয়েছে আজকে স্যালাড, যেমন বানাই পনির দিয়ে স্যালাড বানিয়েছি আজকে। এর মধ্যে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর রয়েছে কর্ন, আর কি ছোলা সিদ্ধ। আর এর মধ্যে মেয়োনেজ দিয়েছি বাটারে সতে করে, তার মধ্যে মেয়োনেজটা বাড়িতে বানিয়েছি। তোমাদের পরে কখনো যদি দরকার পড়ে বলো, আমি মেয়োনেজের রেসিপিটা বলে দেবো। ওইটা খেতে খুব ভালোবাসে। আর অরিগানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো তো দিই, একটু হালকা সল্ট, আর একটা ডিম ওর, একটা ডিম আমার। আর এটা হচ্ছে আমার বিটরুট জুস, যেটা খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বল তুই আগে। প্রতিদিনই এমন দেখায়, সবাই বলবে যে আদৌ কি ভালো হয় না খারাপ হয়, যে ও প্রত্যেক দিনই এমন একটা থাম দেখিয়ে দেয়। সত্যি ভালো হয়েছে। মেয়োনেজটা একটু ঝাল লাগছে না আজকে, ওই গোলমরিচটা একটু বেশি পড়ে গেছে আজকে। না আমি খাই না। কি কাজটা? কি আছে এর মধ্যে? ছোলা, কর্ন আর পনির। আও। এখন হালকা ফুলকা একটু রেডি হয়েছি, এখন বেরোবো। অ্যাকচুয়ালি আমাদের একবারে বেরোনোর কথা ছিল, কিন্তু তারপর ভাবলাম যে এখন যা বাইরের ওয়েদার, তো এখন জাস্ট সামনেই একটু বেরোবো, বেরিয়ে একটু ঘুরে টুরে আসি, দেন তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে পারলে আবার বিকেলবেলা বেরোবো। বেরোবো তো ঠিকই, যদি ওয়েদার আমাদের সাপোর্ট করে। চলো তোমাদের সাথে করে নিয়ে যাই। চলো, আমরা এখন এসছি একদম বাড়ির দোরগোড়ায়, ডায়মন্ড প্লাজা এসছি। তার কারণ তোমরা একটু পরেই জানতে পারবে। চলো আগে ঢুকি। প্রথমে এসে আজকে প্যান্টালুন্সে আসলাম, বাই টু গেট ওয়ান ফ্রি চলছে, তাই ভাবলাম যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে যাব। পুজো তো প্রায় দোরগোড়ায়, তাই স্টক ক্লিয়ারেন্স সেল দিয়েছে, কারণ নতুন জিনিসপত্র পুজোর জন্য তো তুলতে হবে। তাই ইনস্টাগ্রাম আর ফেসবুক দেখে নিজেদেরকে আটকাতে না পারে একেবারে এসে হাজির হয়েছে। রুডিকে বললাম একটু টি শার্ট দেখতে, কারণ কয়েকটা টি শার্ট দেখলাম এখানে বেশ ভালো লাগছিল, আর দামটা ঠিকঠাকই লাগছিল, যেহেতু সেলে রয়েছে। তাই ওকে বললাম একটু পরে দেখ তো ঠিকঠাক হয় কিনা। মেয়ে নিয়ে এসেছি আজকে ম্যাক্সে ঢুকতে, কারণ বিভৎস পরিমাণ সেল চলছে ম্যাক্সে।
মাঝখানে একটু প্যান্টালুন্সে ঢু মেরে গেছি। ওখানে মোটামুটি আমার কিচ্ছু ভালো লাগেনি, তাই ওখান থেকে ম্যাক্সে ঢুকলাম। ম্যাক্সেও একটা ভালো রকমের সেল চলছে। একবার ভেবেছিলাম ওয়েস্ট সাইড যাব, কিন্তু ওয়েস্ট সাইডে সেলটা শুরু হয় 1 আগস্ট থেকে, তাই ভাবলাম তখনই যাব। তার আগে ম্যাক্স থেকে যদি কিছু পছন্দ হয়ে যায়। আসলে যা যা দেখছি সবই পুরনো, নতুন কোনো কিছু নেই। আর পুরনোর মধ্যেও যে কিছু পছন্দ হবে সেরকমও কিছু খুঁজে পাচ্ছি না। রুডি তো একবার বলেই বসলো, আর পুরোনো জামা কাপড় ঘেটে লাভ নেই, তোর একটাও পছন্দ হবে না। আমি জানি নতুন স্টক এখনো ঢোকেনি, নতুন স্টক আসলে গিয়ে এসে কিনে নিয়ে যাস। আমি একবার আমার সেক্টর থেকে ছেলেদের সেক্টরে গিয়েও ঘুরে আসলাম। ভাবলাম আমারটা পছন্দ না হলে না হলো, রুডিরটা কিনে নিয়ে আসবো, কিন্তু সেই একই ঘটনা। রুডিটো একটু কটের প্যান্ট পরতে ভালোবাসে। আমি ভাবলাম যে কটন জিন্সগুলো ওখান থেকে নিয়ে আসবো, কিন্তু গিয়ে ওখানকার কালারগুলো দেখে তো আমার মাথায় হাত। তারপরে আমি ভাবলাম আমার যখন কোনো কিছু পছন্দই হচ্ছে না, একটু ছেলেদের সেক্টরে যাই, রুডির যদি কিছু পছন্দ হয়ে যায় রুডির জন্য নিয়ে নেব। কিন্তু ওই যে আমি যাই দেখছি কিছুই আমার আজকে আর চোখে লাগছে না, মনে হচ্ছে সেই পুরনো জিনিসগুলোকেই বারবার আবার দেখছি। কিন্তু অনেকক্ষণ পর ঘোরাঘুরির পর আমার একটা স্কার্ট পছন্দ হয়েছে, কিন্তু স্কার্টটা একদমই নেব না, কারণ ট্রায়াল রুমে যাওয়ার মতন শক্তি বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তারপর ওটা রেখে বেজায় মুখটা ভার করে চললাম অন্য একটা সাইডে। একটা কোয়ার্ড সেট পছন্দ হয়েছে, খুব সুন্দর, একটু গ্রিনিশের মধ্যে, কিন্তু এটি আবার রুডি মহাশয়ের পছন্দ হয়নি। তাই জন্য ও বললো যে এটা ছেড়ে দে, নিতে হবে না। আসলে ও এসেই যখন একবার ঘুরে দেখে নিয়েছে না যে পুরনো স্টক রয়েছে সেগুলো ক্লিয়ারেন্স করার জন্য তেমন একটা কোনো কালেকশন নেই, ওর তখনই মাথায় স্ট্রাইক হয়ে গেছে ও কিছুই নেবে না, একটু ঘোরাঘুরি করবে। আমি যেহেতু বলেছি আসতে, তাই আসলো, ঘুরলো ফিরলো, এবার বাড়ি যাবে। আমি অগত্যা ভাবলাম চলো বেকার সময় নষ্ট করে কিলা, বাড়ির দিকে রওনা দিই। স্টক ক্লিয়ারেন্স না, বাড়ি চল। না ঘুরে স্টক ক্লিয়ারেন্স মানে যে এতটা খারাপ হতে পারে আমাদের ধারণার বাইরে ছিল। একটু যাবো এটাকে আমার ফোনটা ঠিক দেখি আর কি। আচ্ছা, আগের বার যখন আমরা ওয়েস্ট সাইডে গেছিলাম, ওয়েস্ট সাইডে গিয়ে কিন্তু আমরা পেয়েছিলাম 1 আগস্ট ওয়েস্ট সাইডে আছে, 1 আগস্ট ওয়েস্ট সাইডে। কিন্তু 1 আগস্ট কি কি বার পড়েছে? প্যান্টালুন্স আমাকে ধোকা দিয়ে দিল, আর সাথে আমাকে ম্যাক্সও ধোকা দিয়ে দিয়েছে। কোথাও গিয়ে আমি কিছু পেলাম না, খালি হাতে নাকি আমাকে ডায়মন্ড প্লাজা থেকে বাড়ি যেতে হচ্ছে। এর থেকে বড় অপমানের আর কিছু হতে পারে না, কিচ্ছু না। কেএফসি তে নিয়েছো আমাকে। আজকে তো স্যাটারডে, আজকে তো বেরোতেই হবে। তোমরা তো জানোই যে স্যাটারডে আমরা একদম ঘরে দুজনে বন্দি হয়ে থাকতে পারি না। আর এখন প্রায় অলমোস্ট 10টা মতন বেজেও গেছে। প্রতি শনিবার আমাদের একই গল্প, ভাবি আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, এদিকে যাব ওইদিকে যাব, আজকে কত জায়গায় যাব সব ঠিক করে রেখেছে, কিন্তু ওই যে দুপুরবেলা ভাত খাওয়ার পর ঘুম আমাদের একদম ছাড়তে চায় না। এখন 10টা মতন বাজে, আমি রুডি দুজনে মিলে এখন বেরোলাম। আজকে একটু মনটা তো ছুটুর ফুটুর করছে, তাই ভাবলাম যে আজকে একটু ফ্রাইস খেতে যাব। অনেক দিন আমরা ফ্রাইস খাই না, বিরিয়ানি বিরিয়ানি করেই চলছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে যাই একটু ফ্রাইস খেয়ে আসি। জানি না ফ্রাইজের দোকান এখন খোলা পাবো কিনা, আর এই সময় না ফ্রাইজের এত চাহিদা এত চাহিদা। আমরা কেএফসিতে অনেক দিন যাই না, আমাদের যেতেও হবে একবার। আর ফ্রাইজের দোকানগুলোতে ফ্রাইজের এত চাহিদা এত চাহিদা, আমরা এর আগেও একবার গেছিলাম, এই সময়টা পাই। আজও যাচ্ছি, জানি না পাবো কিনা, কি হয় দেখা যাক, গেলে দেখতে পাবো। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়েই যাচ্ছি। এই পৌঁছালাম ফ্রাইজের দোকানে। আজকে এসে দেখি একদম ফ্রাইজ আমাদের মন খারাপ করেনি, অনেক রকম আইটেম রয়েছে, তাই ভাবলাম প্রথমেই আজকে একটু উইংস নিয়ে যাব। যখনই আসি তখনই হট উইংসগুলো শেষ হয়ে যায়, আর আমাদের থাইয়ের সাইডটাই নিতে হয়। আজকে যখন সুযোগ আছেই, আজকে ঠিক করেই দিয়েছি উইংসের সাইডটা নিয়ে যাব। দুটো উইংসের কম্বো ওই 90 রুপিস মতন করে নেয়, আর একটা সিঙ্গেল উইংস নিলে 50 রুপিস নেয়। তো দুটোই আমরা কম্বো নিয়েছি, আর রুডি বললো যে আরেকটা থাই নিয়ে নে, এই দুটোতে আমাদের হবে না। তবে উইংসের যেহেতু কম্বো নিয়েছি, থাইয়ের একদমই কম্বো নিয়ে এক পিস নিয়েছি। আসলে না ভাবি যে খাবো খাবো খাবো, কিন্তু খাওয়ার সময় একদম মুখ মেটে যায়, তাই এক পিসই না হয়েছে। চলো এবার গরম করে প্যাক করে নিয়ে কোথায় খাবো সেটা চিন্তা ভাবনা করি। আমরা আজকে আর ওখানে দাঁড়িয়ে খাইনি, খেতে একদম ভাল লাগছিল না, কারণ ওখানকার অ্যাটমসফিয়ারটা ওখানে বসে খাওয়ার মতো ছিল না। আর টেবিলগুলোতে ওপর থেকে জল পড়ছিল, তাই ভাবলাম সঙ্গে করে নিয়ে যাই, আমাদের কফির দোকানের সামনে বসে
দাঁড়িয়ে বসি তো না, বসার জায়গা তো নেই, দাঁড়িয়ে খেয়ে নেবো। কিন্তু কফির দোকানের সামনেও কোথাও দাঁড়ানোর জায়গা নেই, আমরা বেরিয়ে গেলাম। এবার জানি না আমরা কোথায় যাব, আর এটা হাতে নিয়ে নিয়ে যে ঘুরছি এখন, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা খাওয়ার জন্য ব্রেকডাউনের সামনে একটা এখানে ছোট্ট পার্ক মতন আছে, আর ওই পাশে দেখাচ্ছি বড় সড়ো পার্ক। তাল গাছ। না, ভুল বলিস না, এটা নারকেল গাছ। Yes. সেখানে বসে আমরা ঠিক করলাম এখন খাবো। তখন মনে হচ্ছে এর থেকে ওখানে খাওয়াটা বেটার ছিল। ফিরতে নাও। হ্যাঁ, নে। খেয়ে একদম তৃপ্তি হলো না, কারণ এমন একটা জায়গায় বসে খেয়েছি, সেখানে বসে খেয়ে কি করে মজা পাওয়া যায় বলো তো। যাই হোক, খাওয়াটা নিয়ে নিয়েছি আর চলে এসেছি যখন শেষ করতেও হবে। একবার ভেবেছিলাম একবারে কফির দোকানে চলেই যায়, ওখানে দাঁড়িয়ে খাবো। রুডি বললে একবার খুলে ফেলেছিস আবার সঙ্গে করে নিয়ে যাবি, মানে যাই হোক, পোস্টটা তো নষ্ট করা যাবে না, খেয়ে নিতেই হতো। এখন যাচ্ছি কফির দোকানে। আ কি হলো? আরে বাস। কেউ টেউ, তোমার কি খেয়ে তৃপ্তি হলো? না, মানে খাবারটার জন্য না জায়গাটার জন্য? জায়গাটার জন্য। ওই জায়গাটার দেখ, জন্য কি দেখবো? ওই দেখ, হ্যাঁ, আমরা কবে করতে পারবো রুটি এমন? আমরা তো এখনই করতে পারছি। না, এমন কিন্তু হবেই না। কেন? না, এটা এটা কি একটা চেনা উচিত। লেক টাউন। আমাদের কফি টফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি থেকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে সকালে তো আর্জেন্টিনার খেলা ছিল, রুডি এখনো অব্দি স্টিল ঘুমায়নি। তো সকাল থেকে ঘুমানোর নাকি বেচারা অনেক চেষ্টা করেছে, ও নাকি ঘুমাতে পারেনি। তো আমি বললাম তাহলে আর বেকার জেগে থেকে লাভ নেই, দেখ আজকে এখনো এরা এখানে আলো জ্বালিয়ে রেখেছে, মারামারি লেগে গেছে। তো তা বললাম চল বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। ও বলছিল আজকে বিরিয়ানি নিয়ে যাই, তাহলে মাছটা আজকে খাবো না, ফ্রিজে রেখে দিই। আমি বললাম মাছটাই খেয়ে নে, আর বিরিয়ানি নিলেও আমি খেতে পারবো না, কারণ আমি বেশি না কোনো কিছু আমি খাই খাই করি, যে খাবো এটা খাবো ওটা খাবো, কিন্তু বেশি খেতে পারি না। তো ওই ফ্রাইস টুকুনি খেয়ে আমার পেট ভরে গেছে, তারপর আবার কফি খেয়েছি। আর একবার আমি যদি কফি খেয়ে নিই না, আমার মানে খাওয়াটা বেড়ে যায়। সন্ধ্যাবেলাতেও যখন আমি কফি খাই বা আমি যদি গ্রিন টি খাই, তারপরে পুরো টাইম পিরিয়ডটা আমার আর একটু খানিও কিছু খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, সেম সিনারিও আজকেও হলো। আমি বললাম অন্য একদিন আমরা বিরিয়ানি খেয়ে নেবো, আজকে দিনটা স্কিপ করে যাই, কারণ ওই খেতেও পারবো না, স্বাদও পাবো না, টেস্টও পাবো না কিছু, ওই জোর করে খেতে হবে, তার থেকে বেটার অন্য একদিন খাবো। তো বাড়ি গিয়েও ভাত খেয়ে নেবে, খেয়ে ঘুমাবো, কারণ কালকে থেকে তো আবার নতুন রুটিন, নতুন নয় পুরোনো রুটিনে ফেরা। কি সব বলি আমি কখনো কখনো নিজেও জানি না। তবে জানো তো, এবার আমাদের এখানে যে রথের মেলা বসেছিল, যে দুটো জায়গায় আগের দিন নিয়ে গেলাম, সেইখানটাতে মেলাগুলো না এখনো রয়েছে। জিলাপির দোকান, কত রকমের দোকান, সব এখনো রয়ে গেছে। ওরা যত সম্ভব উল্টো রথ অব্দি থাকবে। প্রত্যেক বাড়ি জানো তো, রথের সময় একবার ভাবি যে পুরী গেলে কিনা ভালো হতো, কিন্তু আবার ভাবি ওই সময় গেলে যোগু দাদা বা কাউকে তো ঠিকঠাক ভাবে দেখতেই পারবো না, মনটা ভালোভাবে ভরবেও না, তাই থাক এমনি সময় কখনো আবার যাব। তবে জানো তো, এখানে যে দোকানগুলো বসেছে, সে দোকানগুলো এবার মনে হয় উল্টো রথ অব্দি একবারে থাকবে। উল্টো রথে একবার এখানে মেলা হবে, তারপরে মনে হয় দোকানগুলো উঠবে। যাই হোক, ভালোই হয়েছে, প্রচুর লোকজনও কিন্তু এখন হয়। আসলে রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে অফিস ফেরত সকলেই একবার ঢু মেরে আসে, আর কিছু পছন্দ হলে একটু টুক করে ব্যাগে করে নিয়ে চলেও আসতে পারে। এদিক থেকে কিন্তু মন্দ নয় ব্যাপারটা। বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, এখন সামনে থেকে শুধু ইউ টার্ন নেবো, তাহলেই হয়ে যাবে। কবে করেছিস এটা? কালকে? আমি জিজ্ঞেস করলাম তো। ও গাড়ি তুলুক, আমি ততক্ষণ একটু হেঁটে আসি, কারণ অনেক দিন হাঁটা হয় না ঠিকঠাক আমার। ও গাড়ি তুলতে তুলতে না আমার বেশি না 2-3 পাখি হাঁটা হয়, কারণ অনেকটা রাস্তা তো। তবে কালকে না ঠিক করেছি, আমি যে দাদাটা থেকে ব্লাউজ বানাই সেই দাদাটার কাছে একবার যাব, কারণ আমার এই জামাটা একটু
অল্টার করাতে হবে। যখন কিনেছিলাম তখন এল সাইজ কিনেছিলাম, ভেবেছিলাম একটু সিঙ্ক করবে, কিন্তু কোনো জামাই আমার দেখছি ঠিকঠাক ধোয়ার পর সিঙ্ক করছে না, তো সেই জন্যই এবার থেকে ঠিক করেছি। আর এটা তো ম্যাক্স থেকে কিনি না, ম্যাক্স থেকে আমার এক্সেস লাগে, এটা নর্মাল জায়গা থেকে কেনা, এম বাজার থেকে কেনা, তাই ভাবে সিঙ্ক করবে দেখে আমি একটু এল সাইজটা কিনেছিলাম, কিন্তু ওটা আমার পুরো রং ডিসিশন ছিল। এখন ভাবছি এটা কলারও আছে, তাই ঠিক করেছি কলারটাও চেঞ্জ করব, চেঞ্জ করে যদি রাউন্ড নেক করা যায় আর স্লিভলেস করা যায়। রোজকার যুদ্ধ।